যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কখনোই হারবে না ইরান। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক এক পরিচালক। সেই সঙ্গে ভারতকে ইরানের পাশে শক্তভাবে দাঁড়ানোর জন্য আহ্বান করেছেন তিনি। যদিও ভারতের সাথে ইসরায়েলের রয়েছে ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত সম্পর্ক, এই প্রেক্ষাপটে পরিচালকের এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। চলমান যুদ্ধে ইরান হারবে না, ভারতের উচিত পাশে থাকা, এমন মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান অমরজিৎ সিং দোলাত। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে ক্রমেই জটিল হয়ে ওঠা সংঘাত পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, সামরিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখেও ইরানকে সহজে পরাজিত করা সম্ভব নয়, বরং দীর্ঘদিনের প্রস্তুতি, আঞ্চলিক প্রভাব এবং প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতার কারণে দেশটি এই যুদ্ধে টিকে থাকার সক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা ও সামরিক অভিযানের খবর পাওয়া যাচ্ছে, অন্যদিকে ইরানও বিভিন্নভাবে পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের উপস্থিতি এবং তাদের সামরিক সহায়তার সম্ভাবনাও এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। পারস্য উপসাগর ঘিরে নৌ চলাচল, জ্বালানি পরিবহন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে, ফলে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উত্তেজনা। এই প্রেক্ষাপটে অমরজিৎ সিং দোলাত বলেন, বর্তমান এই দ্বন্দ্ব কোনো আকস্মিক ঘটনা নয়। গত 2 থেকে আড়াই দশক ধরে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার, নিরাপত্তা উদ্বেগ এবং কৌশলগত স্বার্থকে কেন্দ্র করে যে টানাপোড়েন চলছিল তারই ধারাবাহিক রূপ এখন দেখা যাচ্ছে। তার মতে, ইরান দীর্ঘদিন ধরেই বহুমুখী চাপের মধ্যে থেকেও নিজেদের সামরিক ও কূটনৈতিক অবস্থান শক্ত করেছে। আঞ্চলিকভাবে তাদের প্রভাব এবং মিত্রগোষ্ঠীর সমর্থনও এই সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। ভারত ইরান সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা গড়ে উঠেছে। জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় ইরান ভারতের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হয়েছে। তাই বর্তমান সংকটময় সময়ে ভারতের উচিত পরিস্থিতিকে কৌশলগতভাবে বিবেচনা করা এবং ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়া। তবে সাম্প্রতিক সময়ে ভারতের কূটনৈতিক তৎপরতায় ভিন্ন ইঙ্গিতও দেখা যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক গত 1 দশকে উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে সফর করে দেশটির প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন এবং দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর কথা বলেছেন। ফলে ইরানকে ঘিরে চলমান সংঘাতে ভারতের অবস্থান কি হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। সব মিলিয়ে সাবেক এই গোয়েন্দা প্রধানের মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি করেছে। সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠেছে এটি শুধু আঞ্চলিক লড়াই নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণের অংশ। আর সেই বাস্তবতায় ইরানের অবস্থান, আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা এবং ভারতের কূটনৈতিক সিদ্ধান্ত সবকিছুই আগামী দিনের পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।